Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. The topic name is spoken English about business. Let's get started and enjoy the class. আজকে আমার ক্লাস হচ্ছে 66, দ্যাট মিন্স 65। ইতিমধ্যে আমি 1 থেকে 65তম ক্লাস শেষ করেছি স্পোকেনের উপরে। যে সমস্ত শিক্ষার্থী ভাই বোন ইংরেজিতে কথা বলতে চাও এবং জড়তা কাটছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিজিট মাই চ্যানেল ইংলিশ মোটিভেশন 21। সেখানে বারে গিয়ে দেখবে উপরে হোম, তারপরে ভিডিও, তারপরে প্লেলিস্টে ক্লিক করবে। প্লেলিস্টে ক্লিক করলে তুমি অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাবে। সেখানে লেখা আছে স্পোকেন ইংলিশ, একটা প্লেলিস্টের নাম দেওয়া আছে। সেখানে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে তোমার আকাঙ্ক্ষিত ভিডিওগুলো। তা আশা করছি তোমরা সেগুলো যদি প্রয়োজন মনে করো তাহলে ভিজিট করতে পারো। আর আজকে যে ক্লাসটি চলো আমরা উপভোগ করি। ওর সাথে আপনার লেনদেন আছে নাকি? আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় বাংলাতে তো কথাবার্তা বলি, কিন্তু ইংরেজিতে কথোপকথন করতে হলে আমরা কিভাবে করব? ওর সাথে আপনার লেনদেন আছে নাকি? তাহলে হ্যাভ ইউ এনি ডিলিংস? Have you any dealings with him? Have you any dealings? অ্যানির পরে সিঙ্গুলার নাউনও হয়, প্লুরাল নাউনও হয়। এটা কি আমরা ভুল না বুঝি। হ্যাভ ইউ এনি ডিলিংস উইথ হিম? আপনি চাকরি করেন না ব্যবসা? তাকে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা ভাই আপনি চাকরি করেন না ব্যবসা করেন? এটা একটা কমন প্রশ্ন। তুমি চাকরিও করতে পারো, ব্যবসাও করতে পারো, অন্য কোনো কাজও করতে পারো। তাই তোমার জিজ্ঞাসা করা হচ্ছে আপনি চাকরি করেন না ব্যবসা। দ্যাট মিনস ডু ইউ হ্যাভ আ জব অর ইউ আর ইন বিজনেস? দেখো কত গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করেন না ব্যবসা? ডু ইউ হ্যাভ আ জব অর ইউ আর ইন বিজনেস? আজকাল ব্যবসাপত্র ভালোই চলছে। বলছে ভাই ব্যবসা কেমন চলছে? সে উত্তরে বলছে আজকাল ব্যবসা ভালোই চলছে। তাহলে বিজনেস ইজ ফ্লারিশিং these days. Business is flourishing these days. Dear viewers, আজকে আমাদের একটি উচ্চারণের বিষয়ে কথা বলি। এটা বিজনেস না, এটা হচ্ছে বিজনেস। বিজনেস, বিজ তারপর নেস, বিজনেস। আমার পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করুন। তুমি হয়তো পরিশ্রম করেছো, দিয়ে মালিককে বলছে আমার পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ arrange for the payment of my wages. Please arrange for the payment of my wages. এখানে পেমেন্ট হচ্ছে পরিশোধ যেটা, আর ওয়েজেস হচ্ছে তোমার পারিশ্রমিক। প্লিজ অ্যারেঞ্জ ফর দ্য পেমেন্ট অফ মাই ওয়েজেস। আমি ঋণগ্রস্ত। অনেক সময় দেখা যায় না, বলে না যে আমি ঋণগ্রস্ত, আমার পিতা ঋণগ্রস্ত, সে ঋণগ্রস্ত। তাহলে এটা কীভাবে বলতে পারি আমি ঋণগ্রস্ত? আই অ্যাম ইন ডেট। আই অ্যাম ইন ডেট। এখানে নিচে যে শব্দটা আমি লিখেছি দেখো DEBT, এখানে বিটা উচ্চারিত হবে না, উচ্চারণটা হবে ডেট, দয়াকারটা ডেট। আমরা যে তারিখের যে উচ্চারণটা করি ডেট, ঠিক একই তাই। আই অ্যাম ইন ডেট, আমি ঋণগ্রস্ত। আচ্ছা যদি আমি বলি আমার পিতা ঋণগ্রস্ত, মাই ফাদার ইজ ইন ডেট। আমার চাচা ঋণগ্রস্ত, মাই আঙ্কেল ইজ ইন ডেট। আমার মা ঋণগ্রস্ত, মাই মাদার ইজ ইন ডেট। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান bring a lot of variation in your speaking. আর একটু দেখে নিই আমরা। ওর সাথে আপনার লেনদেন আছে নাকি? হ্যাভ ইউ এনি ডিলিংস
উইথ হিম, আপনি চাকরি করেন না ব্যবসা? ডু ইউ হ্যাভ আ জব অর ইউ আর ইন বিজনেস? আজকাল ব্যবসাপত্র ভালোই চলছে। বিজনেস ইজ ফ্লারিশিং দিস ডেজ। আমার পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ অ্যারেঞ্জ ফর দ্য পেমেন্ট অফ মাই ওয়েজেস। আমি ঋণগ্রস্ত, আই অ্যাম ইন ডেট। এবার আমরা পরবর্তী যে অধিক গুরুত্বপূর্ণ বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলো একটু দেখে আসি। এবার আমরা 6 নম্বর বাক্যটিতে লক্ষ্য করে দেখতে পাবো, সেখানে লেখা আছে আপনার কত পাওনা হয়েছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কখনো কখনো দেখা দোকানে বাকি হয়ে যায়, তাই বলা হচ্ছে যে আপনার কত পাওনা হয়েছে। সেটাকে আমি নিজেদের কীভাবে বলবো? হোয়াট ইজ ইউর বিল? হোয়াট ইজ ইউর বিল? আপনার কত পাওনা হয়েছে। হোয়াট ইজ ইউর বিল, এটার দাম কত? কোনো একটা জিনিস তুমি কিনতে গেছো, এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট, আপনার এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট, চেকটা ভাঙাতে হবে। দিস চেক is to be cashed. This check is to be cashed. চেকটা ভাঙাতে হবে। This check is to be cashed. আপনার পেশা কি? আমরা কথায় কথা জিজ্ঞাসা করি বা খুব কৌতূহল থাকে যে আপনার পেশা কি? হোয়াট ইজ ইউর প্রফেশন? হোয়াট ইজ ইউর প্রফেশন? হোয়াট ইজ ইউর প্রফেশন, আপনার পেশা কি? যদি প্রশ্ন করা হয় তার পেশা কি, হোয়াট ইজ হিজ প্রফেশন। তোমার পিতার পেশা কি, হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন। ওকে, সে একজন দালাল। ব্যবসা বাণিজ্যে কিন্তু দালালের অভাব নেই আজকের সমাজে, তো সে একজন দালাল। হি ইজ এ ব্রোকার। ব্রোকার মানে দালাল। হি ইজ এ ব্রোকার। তার কাজকর্ম কেমন চলছে? তার কাজকর্ম কেমন চলছে? হাউ ইজ হি গেটিং অন? হাউ ইজ হি গেটিং অন উইথ হিজ ওয়ার্ক? উইথ হিজ হাউ ইজ হি গেটিং অন উইথ হিজ ওয়ার্ক, তার কাজকর্ম কেমন চলছে? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব। আমার যা সম্পত্তি রয়েছে আমি সব সম্পত্তি বিক্রি করে দেব। তার মানে আই শ্যাল ডিসপোজ অফ অল মাই প্রপার্টি। I shall dispose of all my property. Dispose ওকে, এবার একটু আমরা পুনরায় দেখি বাক্যগুলি। আপনার কত পাওনা হয়েছে? হোয়াট ইজ ইউর বিল, এটার দাম কত? হাউ মাচ ডাজ ইট কস্ট, চেকটা ভাঙাতে হবে। দিস চেক ইজ টু বি ক্যাশড। আপনার পেশা কি? হোয়াট ইজ ইউর প্রফেশন, সে একজন দালাল। হি ইজ এ ব্রোকার, তার কাজকর্ম কেমন চলছে? হাউ ইজ হি গেটিং অন উইথ হিজ ওয়ার্ক, আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেব। আই শ্যাল ডিসপোজ অফ অল মাই প্রপার্টি। Dear viewers, I have already discussed a lot of sentences about business, so I hope that you have already got a lot of information about this topic. I hope that if you practice all these sentences, inshallah you can do better in your conversation when you speak about business. So many thanks
to watch this video. And finally, I will request all of my viewers who have still now who haven't still subscribe my channel, please subscribe my channel and share, like and comment, so that also can others also can visit this channel and visit this video. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.